ইউনিয়ন পর্যায় থেকে এই খেলাটা শুরু হয় এবং প্রতিটা ইউনিয়নের টিম থাকে, সেখান থেকে বেস্ট প্লেয়ারদেরকে নিয়ে পরবর্তী টিম গঠিত হয় এবং মেয়েদের বালিকাদের ক্ষেত্রে যে উপজেলা পর্যায় থেকে এবং প্রায় 1 লক্ষ পার্টিসিপেন্ট, আপনারা জানেন এটা একটা ট্যালেন্ট হান্টের মতো হিসেবে কাজ করে এবং বেস্ট প্লেয়াররা ফাইনাল খেলে এই পর্যায় পর্যন্ত আসে। তো এই ধরনের টুর্নামেন্টগুলো আরও বেশি বেশি হওয়া উচিত এবং আমরা সেভাবেই আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ক্যালেন্ডারটা তৈরি করছি যাতে করে এই ধরনের টুর্নামেন্টগুলো আরও বেশি বেশি আমরা আয়োজন করতে পারি। একই সাথে এই টুর্নামেন্টগুলোকে আরও জনপ্রিয় করে তোলা, ওইভাবে মার্কেটিং এবং ব্র্যান্ডিং করা যাতে করে এটা আরও এঙ্গেজিং এবং আরও এই যে অনূর্ধ্ব 17 বালকদের খেলা দেখলাম আমি কিছুক্ষণ, খুবই টপ নচ এবং ভালো কোয়ালিটির খেলা কিন্তু খেলছে, কিন্তু এটা ওইভাবে ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের অভাবে কিন্তু ওই লেভেলে এটার নেই। তো এগুলো আমরা সামনের দিনে খেয়াল রাখবো এবং এই ধরনের টুর্নামেন্টগুলো আমরা আরও বাড়াবো, যেটা একদম রুরাল পর্যায় থেকে প্লেয়াররা খেলার সুযোগ পাবে এবং সেখান থেকে একদম মেইন স্ট্রিমে উঠে আসার একটা সুযোগ পাবে এবং ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার সুযোগ পাবে। আপনি বলছিলেন নীলফামারীতে এই বছরে আন্তর্জাতিক ফুটবলটা ফেরাতে চান অথবা বিকেন্দ্রীকরণ করতে চান, সেক্ষেত্রে কোন ম্যাচটা যেতে পারে এবং যেই সার্বিক যেই সুযোগ সুবিধা 5 স্টার 3 স্টার হোটেল রাখার জন্য প্লেয়ারদের সেই অবকাঠামো কিন্তু খুব একটা নেই, ফ্লাড লাইটও খুব একটা নেই, কী করবেন? আমরা এইসব বিষয়গুলো নিয়ে বাফুফের সাথে কাজ করছি, আমরা চেষ্টা করব, কতটুকু করতে পারবো জানি না, তবে অদূর ভবিষ্যতে অবশ্যই আমরা আশা করি যে এই যে জানান দীর্ঘদিন ধরে খেলা হয় না, সেখানে একটা খেলা আয়োজন করতে গেলে ফ্লাডলাইট থেকে শুরু করে অনেক কিছু অব্যবহৃত থাকার কারণে স্টেডিয়ামগুলোর খুব নাজেহাল দশা। তো যখন আমরা খেলা আয়োজন করার উদ্যোগ নিব তখনই আসলে কী কী প্রবলেম আছে, কী কী সলভ করতে হবে সেটা আমাদের নজরে আসবে এবং সে অনুযায়ী আমরা দ্রুত কাজ করে অদূর ভবিষ্যতেই আপনারা দেখতে পাবেন যে অঞ্চলগুলোতে আসলে ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ফুটবল ছিল না উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে, সেই অঞ্চলগুলোতে আমরা পৌঁছে দিব। আজকে জাতীয় ক্রীড়া পরিষদ একটা নোটিশ জারি করেছে যে এবার জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করার জন্য আহ্বান জানিয়েছেন আপনি দরখাস্ত। সেই জায়গায় বিগত সময়গুলোতে আমরা দেখেছি অনেক অনিয়ম হয়েছে, স্বজনপ্রীতি হয়েছে, সেই জায়গায় এবার জাতীয় ক্রীড়া পরিষদ কতটা স্ট্রিক্ট থাকবে? না, পুরস্কারগুলোর ক্ষেত্রে তো আমরা এর আগে দেখেছি যে স্বজনপ্রিয়তা এবং অনিয়ম হয়েছে, তবে এখন আমরা চেষ্টা করছি যথাসম্ভব এখানে স্বতন্ত্র ব্যক্তিদের মাধ্যমে যাতে করে এই অ্যাসেসমেন্টটা করা যায় এবং সেখানে যেন কোনো প্রকারের দুর্নীতি কিংবা অনিয়ম না হয়, স্বজনপ্রীতি না হয়, পুরস্কার দেখাতে প্রকৃতভাবেই যাদের পাওয়ার কথা তারাই যেন পায় এবং এটা তো একটা অ্যাপ্রিসিয়েশন। আমরা যদি আমাদের ভালো প্লেয়ারদেরকে প্রপারলি অ্যাপ্রিসিয়েশনটা করতে পারি তাহলে আরও নতুন নতুন যারা আসছে খেলার চেষ্টা করছে তাদের মধ্যে একটা অ্যাসপাইরেশন তৈরি হবে। তো সেই জায়গা থেকে এটা আমরা সেভাবেই দেখব। মাননীয় আপনার সম্প্রতি আমরা দেখলাম যে আসলে 3টা অ্যাসোসিয়েশনকে একীভূত করা হয়েছে, এটা একটা ক্রীড়াঙ্গনের দেখলাম প্রথম কাঠামোগত সংস্কার। তো আপনার ক্রীড়াঙ্গন সংস্কার যে অন্যান্য যে পদক্ষেপগুলো আপনার বলেছিলেন হয়তো বা সার্চ কমিটি ফর্মেটা অন্য কোনো ফর্মেটা বা এনএসসি থেকে কমিটি হতে পারে, তা ক্রীড়াঙ্গনের মৌলিক সংস্কারগুলো মাননীয় উপদেষ্টা কখন বা কীভাবে হতে পারে? ধন্যবাদ। আমাদের সার্চ কমিটিটা মূলত ফেডারেশনগুলো পুনর্গঠনের কাজ সম্পন্ন করেছে, আপনারা জানেন প্রায় সবগুলো ফেডারেশনের কমিটি অ্যাডহক কমিটি হয়ে গিয়েছে এবং এখন আমরা যেই কনস্টিটিউশনাল রিফর্ম কাঠামোগত সংস্কারের যে কথাটা বলছিলাম সেটার জন্য একটু ভিন্ন ফরম্যাটে একটা সংস্কারের জন্য একটা কমিটি করে দিচ্ছি। এই সপ্তাহের মধ্যে কমিটিটা চলে আসবে, আপনারা দেখতে পাবেন এবং আমরা যেহেতু আগেই কিছু কাজ হয়ে আছে আমরা আশা করছি 1 মাসের মধ্যেই এই কমিটির রিপোর্ট দেবে এবং সেই অনুযায়ী আমরা সংস্কার কাজগুলো। বিকেন্দ্রীকরণের কথা বললেন যে রিজিওনাল ক্রিকেটটা কয়েকদিনের মধ্যে হয়তো আগামী কয়েক মাসের মধ্যে হতে পারে। আমরা দেখেছি যে সংস্কারের ক্ষেত্রে ক্রিকেটে অনেকগুলো বিশেষ করে ঢাকার ক্লাবগুলো আসলে সংস্কার প্রস্তাবে রাজি হয়নি, বিসিবির আগের যে কমিটি ছিল। ফুটবলেও কি এই বিকেন্দ্রীকরণে অথবা রিজিওনাল ফুটবল চালুর ক্ষেত্রে কোনো বাধা আপনারা আসলে মীমাংসা করতে পারবেন কিনা যদি আসে? এটা প্রপারলি ম্যানেজ করার বিষয় যে আমরা কতটুকু ম্যানেজ করতে পারি। আমাদের জাতীয়ভাবেও তো সংস্কার নিয়ে অনেকেরই অনেক ধরনের মতামত আছে, সেই বিষয়গুলোকে এক জায়গায় আনার জন্য একটা ঐকমত্য কমিশন হয়েছে এবং ওনারা থ্রু ডিসকাশন এগুলো প্রবলেমগুলো সলভ করছেন এবং এক জায়গায় আসছেন। তো আমি মনে করি যে বিকেন্দ্রীকরণের ক্ষেত্রেও এখানে যাদের কনসার্ন আছে তাদের ইতিবাচক স্বার্থকে আঘাত না করে কিভাবে সেটা করা যায় আর সেটার জন্য আমরা ফার্দার ডিসকাশন এবং কার্যক্রম চলমান রাখবো। সংস্কারের যে কমিটিটা হচ্ছে, কমিটিটাকে আসলে আমরা কমিটি বলবো না, কমিশন না, এটা কমিটি হচ্ছে। আপনি দায়িত্ব নেওয়ার পর আমরা দেখেছি যে ফুটবল একটা উন্মাদনা ফিরেছে, সেই সঙ্গে দাবি দেওয়ালো ছিল। এই লাস্ট ম্যাচটা আপনি যেটা দেখেছেন প্রেস বক্সে মানে প্রেসিডেন্ট বক্সে বসে, তারপরে
কোচ নিয়ে কি আপনার কোনো অ্যাসেসমেন্ট আছে? কোচ নিয়ে অনেক কথা চলছে, যেহেতু সমিত সোম, তারপর হামজার মতো ফুটবলার আমাদের এখানে এসেছে, একটা একাডেমির কোচ অনেকদিন ধরে আছে, কোচকে নিয়ে অনেক রকম কাটাছেড়া চলছে। আপনার কি মনে হয় তার বিষয়ে? প্রথমত হচ্ছে আমি ফুটবলের এক্সপার্ট না এবং ফুটবলের কাঠামোর সরাসরি দায়িত্বে আমি নেই, সুতরাং এই বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। এই বিষয়ে সিদ্ধান্তটা বাফুফেকে নিতে হবে। দেখা গেছে হেড অফ কমিটি দেওয়া হয়েছে, কিন্তু শুটিং ফেডারেশন দেরি হচ্ছে, এর কারণটা কি? কত সময়ের মধ্যে আমরা শুটিং ফেডারেশন হেড অফ কমিটি পাবো? শুটিং ফেডারেশনটাও হয়ে যাবে, অতি দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। একটাই বাকি আছে আমার মনে হয়, যে 55টার মধ্যে একটাই বাকি আছে। এটার কিছু জটিলতা ছিল। আপনারা জানেন যে শুটিং ফেডারেশনের বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের সময়কার কিছু ঘটনার কারণে এটা আমাদের শুধু আমাদের না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কনসার্ন ছিল, যে কারণে এটা একটু বিলম্ব হচ্ছে, তবে এটাও হয়ে যাবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.